কিষাণুর বাড়ির লোকের সামনে হঠাৎ করে মিটি অসুস্থ হয়ে পড়লে মিটিকে নিয়ে হাসপাতালে ছুটে গেল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু বলতে লাগলো, আপনারা কেন তো নিষেধ করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা কি চান না আমাদের বিয়েটা কন্টিনিউ হোক? তখনই কমলিনী বলতে লাগলো, ছি ছি, এটা তুমি কি ধরনের কথা বলছো কৃষাণু? কৃষাণু তখন বলতে লাগলো, সত্যিই তো, আপনারা তো বারবার পিছানোর চেষ্টা করছেন। কেন এমনটা করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই বর্ষা হঠাৎ করে বলতে লাগলো, কি জানো কিষাণু, তুমি মামনিকে একদম ভুল বুঝো না। মামনি ভাবছে আশীর্বাদের পর যদি বিয়েটা না হয় সেই জন্য। তখন কিষাণু বলতে লাগলো, অদ্ভুত ব্যাপার তো, আপনার মাথায় এ অদ্ভুত চিন্তাধারা কেন আসলো হঠাৎ করে? তখন এই কথা বললে কমলিনী বলতে লাগলো, শুনো বর্ষা, তুমি আমার মুখের উপর কথা বসিয়ে দিচ্ছ। আমি কখন এসব কথা বললাম কি? তখন বলতে লাগলো, তাহলে মামনি, তাহলে ওনাদেরকে বারবার আসতে নিষেধ করছো কেন? তখন নতুন বলতে লাগলো, কিষাণু তুমি একটা ব্যাপারটা বুঝতে পারছো না। ওনারা তো আমাদের বাড়িতে প্রথম আসবেন, আর ওনাদের জন্য কিছু আয়োজন তো আমাদেরকে করতে হবে, সেই জন্য কথাটা বলছি। কিষাণু তখন বলতে লাগলো, একদম চিন্তা করবেন না স্যার, আমার পরিবারের লোকজন না আপনাদের বাড়িতে বিকেল বেলায় আসবে, সেই জন্য আপনারা এ নিয়ে একদম ভাববেন না। ওনারা খাওয়া দাওয়া করবে না। কমলিনী তখন বলতে লাগলো, ছি মা, এটা কি ধরনের কথা বলছো? ওনারা আসবেন আমাদের বাড়িতে না খেয়ে দিয়ে চলে যাবেন? না, এটা হতে পারে না। তখন কিষাণু বলতে লাগলো, এই তো আপনারা তো ওনাদেরকে আসার জন্য এলাও করছেন না, আবার ওনাদেরকে ডিনার করার জন্য বলছেন, কিছু তো আমি বুঝতে পারছি না। নতুন তখন বলতে লাগলো, শুনো কিষাণু, সব কিছু না বোঝা যায় না। একটা বাঙালি বাড়িতে যদি তাদের মেয়েকে বিশেষত দেখার জন্য লোক আসে, তাহলে বাড়িঘর দোরগুলো তো একটু সাজাতে গুছাতে হয়, সেই জন্য কমলিনী এই কথাটা বলছি। তখন কিষাণু বলতে লাগলো, কেন, এমনিতে কি আসলে কোনো অসুবিধা আছে? আমি তো মিঠিকে পছন্দ করি, জাস্ট আমার মা বাবারা এসে শুধু মিঠিকে দেখে যাবে, এইটুকুই তো। তখন নতুন বলতে লাগলো, না না, তুমি বুঝতে পারছো না। তখন বাবিন বলতে লাগলো, ও শুনো মা, এইভাবে তুমি নিষেধ করছো কেন? ওনারা যেহেতু আসতে চাইছে, ওনারা আসুক না, আসলে অসুবিধাটা কোথায়? তখন কিষাণু বলতে লাগলো, ঠিক আছে, ওনাদেরকে যেহেতু আসতে নিষেধ করেছে, তাহলে আমি এখন বরং চলে যাই। তখনই বাবিন বলতে লাগলো, না না কিষাণু, এটা কি ধরনের কথা বলছো? তুমি কেন চলে যাবে? বিশ্বাস করো, তোমার পরিবারের লোকদেরকে কালকে তুমি নিয়ে আসবে, আমি এইটুকু তোমাকে বলছি। কমলিনী তখন বলে উঠে, ঠিক আছে বাবা, তুমি তুমি যেহেতু চাইছো তোমার পরিবারের লোকদের নিয়ে আসতে, তাহলে কালকে নিয়ে এসো। তখন মানে এ কথাটা বলার সাথে সাথে কিষাণু বলতে লাগলো, শুধু আমার মা বাবা নয়, আমার মামা মামি থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব কয়েকজন লোক কিন্তু ওনারা আসবেন। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে, তোমরা শুধু কতজন আসবে সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দিও, আমরা ব্যবস্থা করে নেব। আর এই কথাটা বলার সাথে সাথে তখন কিষাণু খুব খুশি হয়ে যায়। এদিকে কমলিনী চিন্তায় পড়ে যায়, কি হবে? মিঠির শরীরটা এমনিতে ভালো নেই। পরের দিন সকালবেলা মিঠি রেডি হতে থাকে, আর তখনই মিঠিল গিয়ে মিঠিকে সাজিয়ে গুছিয়ে দিতে লাগলে মিঠি তখন বলতে লাগলো, মিঠিল দিয়ে আমার না একদম ভালো লাগছে না, কোনো কিছুই আমার ভালো লাগছে না। কিন্তু মিঠিল তখন বলতে লাগলো, না, ভালো না লাগলে কি হবে? তোকে তো একটু সাজগোজ করতে হবে। ওনারা যেহেতু আসবেন, একটু তো তোকে এ ভালোভাবে রেডি হতে হবে। তুই কেন বুঝতে পারছিস না মিঠি? তুই কেন এমনটা করছিস? মিঠি তখন কান্না করতে থাকে। আর তখনই বর্ষা এসে এমন বাজে, বাজে কথা বলতে থাকে সেখানে, মিঠি তখন বড্ড রেগে যায়। এরপরে যখনই কিষাণুদের বাড়ি থেকে লোকজন আসে, তখন মিঠিকে ডাকতে বলা হয়। মিঠি তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, মিঠিলদি, আমার না বড্ড ভয় করছে। আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই মিঠিল বলতে লাগলো, কেন ভয় করছে তোর? আমি আছি তো, তুই একদম ভয় পাবি না। আমরা সবাই আছি। তোর কোনো অসুবিধা হবে না। আর কিষাণু তো তোকে পছন্দই করে, তাহলে তোর কেন এমনটা ভয় হচ্ছে? এদিকে বর্ষা তককে তককে আছে শুধু ব্যাপারটাকে ওদের পরিবারে কিভাবে হাইলাইট করতে হবে সেইটার জন্য। বর্ষা তখন বলতে লাগলো, তুমি আর তোমার মা যে কতটা ধুরিবাজ মেয়ে, সেটা না আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। সমস্ত না সত্যিটা এবার আমি শুধু ওদের পরিবারের সামনেই তুলে ধরবো। এদিকে মিঠিল বলতে লাগলো, শুনো বর্ষাদি, তোমাকে একটা কথা বলি। মিঠি যে অসুস্থ সেই কথাটা ওদের পরিবারের সামনে অন্ততপক্ষে তুমি বলবে না। তখনই বর্ষা বলতে লাগলো, কেন বলবো না? উনারা তো জানা দরকার যে মিটি কতটা অসুস্থ। আর এমন না যে তো মিটি ই ই খারাপ কিছু, সেটা তো ওনারা জানতেই পারে, উনাদের রাইট আছে।
তখন মিঠি বলতে লাগলো, "এ বিষয় নিয়ে না তোমাকে ভাবতে হবে না। আমি বলছি তো, এ বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না।" এরপরে মিঠি যখন উনাদের সামনে যায়, কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে মিঠির অসুস্থতা বোধ হতে থাকে। মিঠি তখন সেখানে স্থির হয়ে বসতে পারে না। মিঠির কেমন একটা লাগে। আর এক পর্যায়ে মিঠি তখন সেখানে মাথা ঘুরে পড়ে যায়। তখনই কিষাণু মিঠি বলে চিৎকার করে উঠে বলতে লাগলো, "মিঠি তোমার কি হয়েছে? কি হয়েছে মিঠি?" এই বলে মিঠিকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। তো বন্ধুরা এবার কি হাসপাতালে কি মিঠির আসল যে সত্যিটা সেটা ধরা পড়বে? কিষাণু কি সেটা জানতে পারবে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।